পার্পল ক্যাপের লড়াইয়ে ফিরছেন মুস্তাফিজুর রহমান। জসপ্রীত বুমরা, চাহাল, হার্ষাল প্যাটেল সাবধান। সমান 13 উইকেট শিকার করেছেন এই 3 বোলার। মঙ্গলবার কেএল রাহুলের গুরুত্বপূর্ণ উইকেট মুস্তাফিজ করেন শিকার। এই উইকেট নিয়ে মোট 12 উইকেট হল তার। চেন্নাই সুপার কিংসের জন্য মহা গুরুত্বপূর্ণ খেলা। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রতিশোধ নেয়ারও পালা। মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের অটো চয়েস। লখনৌয়ের সাথে দেখাতে পারবেন তো নিজের তেজ। টস জিতে লখনৌ ফিল্ডিংয়ে। রাচিন রবীন্দ্রকে চেন্নাই একাদশ থেকে বাদ দিয়েছে। প্রথম ওভারেই উইকেট হারালো চেন্নাই। 1 রানেই থামল আজিঙ্কা রাহানের লড়াই। সিএসকে টপ অর্ডার নড়বড়ে। ড্যারেল মিচেল ইয়াশ ঠাকুরের বলে ফিরে গেছে। কাপ্তান ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাইয়ের ত্রাণকর্তা। লখনৌয়ের বোলারদের কপালে চিন্তার রেখা। 28 বলে ঋতুরাজের 50। সিএসকের ইনিংসটাকে একাই টেনেছেন তিনি। পাল্টা আক্রমণে তার সাথে যোগ দিয়েছেন শিবম দুবে। লম্বা লম্বা ছক্কায় বল পাঠিয়েছেন গ্যালারিতে। 56 বলে ঋতুরাজের সেঞ্চুরি। হলুদের সমুদ্রে ঢেউ তুলেছেন তিনি। বড় সংগ্রহের পথে সিএসকে। ঋতুরাজ এই ম্যাচে রাজ করেছে। কবজির জোর দেখিয়েছেন শিবম দুবে। 22 বলেই 50 পূরণ করেছে। 27 বলে 66 রান দুবের ব্যাটে। ধোনি মাত্র একটা বল খেলার সুযোগ পেয়েছে। ওই বলটাতেই মাহি বাউন্ডারি হাঁকিয়েছে। 210 রান চেন্নাইয়ের বোর্ডে। ঋতুরাজ অপরাজিত থাকেন 108 রানে। জবাব দিতে নেমে লখনৌ 33 রানেই 2 উইকেট হারিয়েছে। মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে কেএল রাহুলের উইকেট শিকার করেছে। মাত্র 56 বলে সেঞ্চুরি করেন স্টয়নিস। নিজের তৃতীয় ওভারে 15 রান দেন মুস্তাফিজ। শেষ ওভারে লখনৌয়ের জয়ের জন্য দরকার 17 রান। বল হাতে মুস্তাফিজ 3 বলেই দিলেন 19। 63 বলে 124 রানে অপরাজিত থেকে অসম্ভবকে সম্ভব করলেন স্টয়নিস। 3 ওভার 3 বলে 51 রান দেন মুস্তাফিজ। পরের ম্যাচেই কি ফিজ বাদ পড়ছেন? রহমান পেয়ার 71।